আমাদের সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন। খোকন, সম্প্রীতি রক্ষায় আসলে কারা এগিয়ে আসছেন? কুমিল্লায় মন্দির পাহারা দিচ্ছেন এলাকার যুবকরা, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। আমাদেরকে একটু সেই চিত্র বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আসলে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আরও একবার প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক। অর্থাৎ গতকাল যখন চারিদিকে ভাঙচুর অগ্নিসংযোগ চলছিল, ঠিক ওই মুহূর্তগুলোতেই কিন্তু যারা এখানকার যারা ইসলামিক বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, মসজিদের ইমামগণ রয়েছেন, তারা কিন্তু যারা সংখ্যালঘু রয়েছেন তাদের বাড়িঘর, মন্দির, গির্জা এগুলি পাহারায় কিন্তু রাতভর জেগে তারা পাহারা দিয়েছেন। তো তাদের মধ্যেই আমি একজনের সঙ্গে কথা বলবো, কান্দিরপাড় মসজিদের ইমাম, কেন্দ্রীয় ঈদগার খতিব। আপনারা তো গতকাল থেকে পাহারা দিচ্ছেন, এইটি আসলে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আপনাদের? ধন্যবাদ যমুনা টিভিকে, কারণ এই গ্রান্তালোচনায় যমুনা টিভির ভূমিকা অপরিসীম, এবং আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের পরিচয় প্রথমে একটাই যে আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের, আমরা এই দেশের নাগরিক। সমস্ত অন্যান্য ধর্মের ভাইদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এই পাহারা বলবৎ রাখবো, এবং আমাদের ইসলামী দলগুলো, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অন্যান্য দলগুলো সবাই সম্মিলিতভাবে, আলেম ওলামা, ইমামগণ সম্মিলিত। ধন্যবাদ। আসলে তারা সম্মিলিতভাবেই যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। বৃষ্টি, শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবারে আমরা চট্টগ্রামে যাব। আমাদের সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। আল আমিন, আপনি আমাদেরকে একটু চট্টগ্রাম শহর এবং জেলার সার্বিক চিত্রটা যেমন দেখেছেন সকাল থেকে সেটি জানাবেন, আর ছাত্ররা কোথায় কোথায় পাহারা বসিয়েছে সে সম্পর্কেও জানতে চাই। বৃষ্টি, আমি ছাত্র আন্দোলনের একটি স্লোগান হয়তো আপনার মনে আছে, স্বাধীন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ পর্যন্ত যে তাদের সফলতা, এবং সেই সফলতা শেষে যারা সংখ্যালঘু রয়েছে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেসব ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা দেখছি গতকাল এই যে বিজয় উল্লাস এবং দেশ ছেড়ে পলায়নের প্রধানমন্ত্রীর যে ভিডিও ফুটেজ দেখার পর সারা দেশব্যাপী যে তাণ্ডব চালানো হয়েছে এবং উল্লাস করা হয়েছে, তার ফাঁকে কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় আক্রমণ, সহিংসতা, অনেক কিছু হয়েছে। তবে আমরা দেখছি যে চট্টগ্রামের যে মন্দিরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যারা সাধারণ জনতা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, পাশাপাশি বিএনপি সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেই জায়গাটিতে পাহারা বসিয়েছে, যাতে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের কোনো ধরনের আঘাত তাদের গায়ের উপরে না আসে। আমরা একটু আপনাদের সাথে কথা বলবো। আপনারা ঠিক কখন থেকে পাহারা বসিয়েছেন এবং কি পরিস্থিতি দেখছেন? আমরা কাল রাত থেকে এখানে পাহারা বসিয়েছি যাতে নিরাপত্তার জন্য, যাতে কোনো হাঙ্গামা না হয়, কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়, ওনাদের নিরাপত্তার জন্য, ওনাদের মন্দির নিরাপত্তার জন্য আমরা উপস্থিত আছি কাল রাত্রের থেকে। আমরা এখানে ছাত্র জনতা আছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত কি আপনাদের? হ্যাঁ, আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ। আমরা বিএনপি একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আমরা এই বাংলাদেশের সকল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। এবং আজকে থেকে তাদের যতদিন পর্যন্ত নিরাপত্তার প্রয়োজন, আমরা বন্দর থানা বিএনপির পক্ষ থেকে তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমরা ঠিক কথা বলছিলাম এখানে যারা মন্দির পাহারায় রয়েছিলেন, এবং তারা বললেন যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় তারা ঠিক ততদিন পর্যন্ত মন্দির এবং যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পাহারায় থাকবে। বৃষ্টি, দেখছিলাম। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।